বর্ণনা করিতেছেন। সেই প্রসঙ্গে মনুসংহিতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। মাতা স্রস্রা দুহিত্রা বা নাবিবিক্তা সনভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংসমপি কর্ষতি। অর্থাৎ মাতা, ভগিনী কিংবা কন্যা ইহাদের সহিত একই সংকীর্ণ আসনে বসিবে না, কারণ বলবান ইন্দ্রিয় সকল বিদ্যান ব্যক্তিকেও আকর্ষণ করে থাকে। মাতা অর্থাৎ জন্মদাত্রী মাতা বা মাতৃস্থানীয়া যে সমস্ত মাতাগণ আছেন। স্রষ্টা অর্থাৎ ভগিনী। ভগিনীর সম্বন্ধ সহোদরা ভগ্নী হোক বা ওই রকম ভগ্নীর সম্বন্ধের অন্য যে কেউ হোক না কেন। আর দুহিত্রা অর্থাৎ কন্যা, নিজ কন্যা বা কন্যার সম্বন্ধনীয়, কন্যার মতন যে সমস্ত স্ত্রী জাতির মধ্যে এই তিনটি সম্বন্ধই সাধারণত মানে খুব মান্যজনক, স্নেহের, প্রীতির এবং মান্যজনক সম্ভ্রমের। মাতা, ভগিনী এবং দুহিতা কন্যা বলছেন এদের সঙ্গে সম্বন্ধটা অত্যন্ত পবিত্র এবং সম্মানজনক, স্নেহজনক, প্রীতিজনক, সম্মানজনক হলেও অবিবিক্তা সনহ ন ভবে। অবিবিক্ত অর্থাৎ সংকীর্ণ আসন, সংকীর্ণ আসন যার একই ক্ষুদ্র আসনে অর্থাৎ একদম পাশাপাশি অঙ্গে অঙ্গ ঠেকিয়ে বসবে না, ক্ষুদ্র আসনে প্রবিষ্ট হবে না। ন ভবে, কখনো হবে না। যে কোনো স্ত্রীলোকের সঙ্গে গাত্র সংস্পর্শ হলে ইন্দ্রিয় চাঞ্চল্য জন্মাতে পারে। তাই যতই সম্মানজনক হোক, প্রীতিজনক হোক, মর্যাদা সম্পন্নই হোক না কেন, এটি স্বরূপগত ধর্ম শরীরে। তাই শাস্ত্র বলছেন অন্য স্ত্রীলোকের কথা তো দূরে, মাতা, ভগিনী কিংবা কন্যার সঙ্গেও একই ক্ষুদ্র আসনে বসবে না, কারণ ক্ষুদ্র আসনে একত্রে বসলে গাত্র স্পর্শ আদি তাহার সম্ভাবনা এবং তার ফলে চিত্ত চাঞ্চল্য জন্মাতে পারে। তার কারণ বলছেন এই যে ইন্দ্রিয়, ভোগোন্মুখী ইন্দ্রিয় সকল, ইহা অত্যন্ত শক্তিশালী। এই সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ ভোগোন্মুখী ইন্দ্রিয়, যে 10 ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, তাহা বিদ্যাংশম অপি কর্ষতি। মূর্খের কথা, সাধারণ লোকের কথা, যাদের বিচার বিবেচনা বুদ্ধি বিবেক কম, তাদের কথা তো দূরে, যারা বিদ্বান, যাদের হিতাহিত বিবেচনা শক্তি আছে, বিবেক জ্ঞান সম্পন্ন, যাহারা সর্বদা সংযত চিত্ত হতে চেষ্টা করেন, সংযত আচরণ করেন, মর্যাদা রক্ষা করে চলেন, ইন্দ্রিয়গণের এমনই প্রবল আকর্ষণ যে তাদেরও পর্যন্ত ভোগ লালসার দিকে আকৃষ্ট করে থাকে। ভোগ্যবস্তুর সংস্পর্শে তাহাদেরও চিত্ত চাঞ্চল্য জন্মাতে পারে। বিষয়ের স্পর্শে, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের স্পর্শ হলেই ভোগ লালসা জন্মাবে। অত্যন্ত ত্যাগ বৈরাগ্য নিয়ে হয়তো অবস্থান করছেন, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোনো সংস্পর্শ নাই, কাজেই কোনো রকম চিত্ত চাঞ্চল্যের সম্ভাবনা নাই, চিত্ত চাঞ্চল্য নাই, ধীর স্থিরভাবে চলছেন। কিন্তু কোনোভাবে যদি বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হয়ে যায়, তাহলে তাহার চিত্তে সুপ্ত কামনা জাগরিত করে দিতে সক্ষম এই ইন্দ্রিয়গণ, এ তাদৃশ্য বলবান। প্রভু বলছেন, ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। বলছেন অসংযত চিত্ত জীব
যাহাদের চিত্ত সংযতই করতে পারেনি, অথচ বৈরাগ্য ধর্ম অবলম্বন করে বৈরাগ্য দেখাচ্ছেন। কিরকম বৈরাগ্য? না বলছেন মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য করে স্ত্রী সম্ভাষণের ফলে ইন্দ্রিয় চরিতার্থ করে বেড়াচ্ছেন। ক্ষুদ্র জীব সব, ক্ষুদ্র অর্থাৎ সংযমহীন বলছেন এখানে। যে সমস্ত জীব সংযমহীন তারাই মর্কট বৈরাগ্য অর্থাৎ বাহ্য বৈরাগ্য। মর্কট বলা হয় বানরকে। বানর ফলমূল খায়, বনে থাকে, কোনো রকম পোশাকেরও অপেক্ষা নাই, কোনো রকমের গৃহের কোনো অপেক্ষা নাই, সমস্ত কিছুই তাহাদের বৈরাগ্যের লক্ষণ। কিন্তু বানরের মতো কামুক জীব বোধহয় জগতে খুব কমই আছে। বাহ্যিক বেশভূষায় তাহাদের চরম বৈরাগ্যের লক্ষণ। কি ব্যবহারী, কি ভাবে। যখন মর্কট অর্থাৎ বানর বসে থাকে, এমন ভাবে বসে থাকে, পাশে যদি তাহাদের ভোগ্যবস্তু থাকে, যদি সচেতন থাকে, তাহলে সেদিকে সে দৃষ্টিই করবে না। অর্থাৎ এমন ভাবে তাকাবে বা এমন ভাবে অবস্থান করবে যেন তার সেদিকে দৃষ্টি নাই। এই যে বাহ্যিক বৈরাগ্য, অথচ মনে মনে কামনার চূড়ান্ত। এই বানরের এই বৈরাগ্য তাদৃশ বৈরাগ্য যাহাদের, অর্থাৎ যাহাদের বাইরে বৈরাগীর বেশ গ্রহণ করেছেন, বাহ্যিক আচরণে বৈরাগীর মতন চলেন, বৈরাগীর মতন বলেন, কিন্তু ভিতরে ইন্দ্রিয় আসক্তিতে পরিপূর্ণ, ভোগ বাসনা ভিতরে পরিপূর্ণ আছে। এইরূপ যাদের বেশভূষায় কি আহার আদিতে মাত্র বৈরাগ্যের লক্ষণ দেখা যায়, কিন্তু যাহাদের চিত্ত ইন্দ্রিয় সুখের নিমিত্ত লালায়িত আছে, বিষয়ের সংস্পর্শ হলেই ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে উজ্জীবিত হয়ে যায়। যেমন অগ্নিতে ইন্ধন পড়লেই সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে, অর্থাৎ উজ্জীবিত হয়ে ওঠে, ঠিক সেই রকম তাহাদের সেই বৈরাগ্যকে বলা হয় মর্কট বৈরাগ্য, বানরের মতন বৈরাগ্য। প্রভু সেই সমস্ত সংযমহীন যে সমস্ত বৈরাগী, তাদের সম্বন্ধে কথা বলছেন কি তারা ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া, স্ত্রীলোকের সঙ্গে আলাপ করে, ইন্দ্রিয় ভোগ্য বস্তু উপভোগ করে, অর্থাৎ স্ত্রী সঙ্গ করে, স্ত্রী সম্ভাষণ করে তাহারা জগতে বিচরণ করে থাকে। যাদের চিত্তে সংযম নাই, স্ত্রীলোকের সঙ্গে আলাপাদি করতে করতে ঘনিষ্ঠতা জন্মে যায়। কখন যে মন বুদ্ধি চিত্ত তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে আসক্ত হয়ে যায়, সে হয়তো নিজেও টের পায় না। স্ত্রীলোকের দর্শনে, স্পর্শনে, স্মরণে চিত্তে চাঞ্চল্য জন্মে। সেই চিত্ত চাঞ্চল্য সংযত করার সামর্থ্য যাহাদের নাই, তাহারাই হচ্ছে মর্কট বৈরাগী। তার ফলে অবৈধ স্ত্রী সঙ্গ করতে তাহারা প্রলুব্ধ হয়ে যায়, ক্রমশ অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়ে। এমন ভাবে তারা আকর্ষিত হয়ে পড়ে যে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, স্ত্রীর সঙ্গে রত হয়ে যায়। এই জন্য প্রভু এই যে স্ত্রীর সঙ্গের সূচনা হচ্ছে কোথায়? স্ত্রীর সম্ভাষণ থেকে, অর্থাৎ স্ত্রী লোকের দর্শন থেকে, তাদের সঙ্গে আলাপে, দর্শনের মাধ্যমে, আলাপের মাধ্যমে সেটা স্মৃতিতে মনে বসে যায়, অর্থাৎ স্মরণে আসে। এর ফলেই ধীরে ধীরে স্ত্রীর সঙ্গের দিকে মন বুদ্ধি চিত্ত প্রলুব্ধ হয়ে যায়, আকর্ষণ করে। তাই গোড়াতেই প্রভু কঠোর শাসনের ব্যবস্থা করলেন স্ত্রীর সম্ভাষণের জন্যে। কেন? সম্ভাষণ থেকেই স্ত্রীর সঙ্গের সূচনা হয়। এই জন্যে স্ত্রীর সম্ভাষণ থেকেই প্রভুর কঠোর শাসনের ব্যবস্থা। এই পরে প্রভু যা বললেন তার অভিপ্রায় হয়তো এই যে অনেক সংযমহীন লোক বৈরাগী হইতেছে, বিরক্ত বেশ ধারণ করছে,
যোগ্যতা, বিরক্ত বেশ ধারণের যোগ্যতা হইতেছে দেহাবেশ গেহাবেশ শূন্যতা। গেহাবেশের শূন্যতা হয়তো অনেকটা সাধনের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। গেহাবেশ মানে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্থানে থাকা, সুখে স্বচ্ছন্দে থাকা ইত্যাদি। এগুলি থেকে হয়তো নিবৃত্ত হওয়া বাহ্যিক ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলো কথঞ্চিত সম্ভব, কিন্তু দেহাবেশ ছাড়া দেহ ইন্দ্রিয়ের আবেশ সেটিকে ত্যাগ করা অত্যন্ত কঠিন। দেহাবেশ শূন্য না হওয়া পর্যন্ত যথার্থ সে বৈরাগ্য অবলম্বনের যোগ্য হয় না। কাজেই দেহাবেশ গেহাবেশ শূন্য, দেহাবেশটি দেহের প্রতি আবেশ, দেহের সুখ দুঃখের প্রতি আবেশ। কোন রকম একটু অসুবিধা, কিছু অস্বাচ্ছন্দ্য হলেই মনের মধ্যে, হয়তো মুখে কিছু বললাম না বা সে অস্বাচ্ছন্দ্যটি মেনে নিলাম, কিন্তু মনেও যদি তার কোনো প্রভাব বা আভাস জাগে, তাহলে দেহাবেশ শূন্য হওয়া গেল না, ইহাই ধরতে হবে। দেহের প্রতি, দেহের সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদির প্রতি যে আবেশ, তাই হচ্ছে দেহাবেশ। দেহাসক্ত এমনি তো অনাদি জন্ম থেকে দেহাত্মবোধে দেহাসক্ত আমরা জীব। দেহাবেশ সম্পন্ন, দেহ ব্যতীত নিজ সম্বন্ধে অন্য কোনো অস্তিত্বের অনুভূতিই নাই। তাই এই দেহাবেশ গেহাবেশ শূন্য হলে তবেই সেই বিরক্ত বেশ গ্রহণের, অর্থাৎ সে বৈরাগ্য গ্রহণের যোগ্য হতে পারে। কিন্তু সে সম্বন্ধে বিচার করে বৈরাগ্য বেশ প্রদান বা গ্রহণ বর্তমানকালে অত্যন্ত দুর্লভ। অত্যন্ত সহজ হয়ে গেছে বৈরাগ্য বেশ গ্রহণ। তাই প্রভু বলছেন, এই ভবিষ্যৎ চিন্তা করেই প্রভু এত কঠোর হয়েছিলেন যে ভবিষ্যতে এই অবস্থাটি হবে। তৎকালীন দিনে বৈরাগ্য বেশ গ্রহণ সহজ ছিল না। অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে, বিশেষত খুব বেশি দিনেও নয়, 50-60 বছর 70 বছর আগেও যদি কেউ বৈরাগ্য বেশ গ্রহণের জন্য তৎপর হতো, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাকে তো থাকতে হতো কোন মহাত্মার আনুগত্যে, মহাত্মার সান্নিধ্যে। কিরকম কঠোর পরীক্ষা তাকে করতে হতো, পরীক্ষা তার নেওয়া হতো। কোন আশ্রমেই রইল, বৈরাগ্য বেশ গ্রহণ করবে, তার প্রথমেই ভোজন সম্বন্ধে অত্যন্ত কঠোর নিয়ম দেওয়া হতো। একই পঙ্গদে বসে ভোজন করতে হবে, অন্যান্য সকলে সাধারণ ভোজন তাহা প্রাপ্ত হবে, কিন্তু তাকে শুষ্ক রুটি, কোনো কিছু সঙ্গে নাই, হয়তো অলবণ, এরকম মানে যত রকমের ভাবে জিহ্বার আসক্তি শূন্যতার পরীক্ষা দেওয়া যায়, সেই রকমই করতে হবে, সেইটাই পেতে হবে। এবং একদিন দুদিন নয়, মাসের পর মাস। জানার কাছে তিনি বৈরাগ্য বেশ প্রার্থনা করবেন, অর্থাৎ নিজের চিত্তের অনাসক্তি বুঝে, অর্থাৎ জগতের কোনো কিছুর প্রতি, প্রাকৃত জগতের কোনো কিছুর প্রতি আর তার অন্তরের আসক্তি নাই, ভোগ বাসনা নাই, এটি অনুভব করার পরেই তিনি বৈরাগ্য বেশ প্রার্থনার অধিকারী হতে পারেন। তিনি শ্রী গুরুদেবের নিকটে বৈরাগ্য বেশ প্রার্থনা করবেন। প্রার্থনা করলেই যে তাকে বৈরাগ্য বেশ তিনি দিবেন তা দেবেন না, তিনি পরীক্ষা করবেন যে যথার্থ সে যোগ্য হয়েছে কিনা। কারণ বৈরাগ্য বেশ, বিরক্ত বেশ দশবিধ সংস্কার। পঞ্চবিধ সংস্কার গৃহস্থ হয়ে দীক্ষায়িত্রী গ্রহণ করে অর্চন পূজন ইত্যাদি ভক্ত বেশে অবস্থান করে সে ভজন করে, সে হচ্ছে পঞ্চম সংস্কার। আর দশম সংস্কার পর্যন্ত হচ্ছে বৈরাগ্য বেশ, বিরক্ত বেশ, যাহাকে বলা হয়েছে বিরক্ত বেশ। জড়জাগতিক সমস্ত বিষয়ে তার বিরক্তি, অনাসক্তি নয়। অনাসক্তি আর বিরক্তি তো অনেক তফাৎ আছে।
শুধু অনাসক্তি জন্মালেই হবে না, আসক্তি শূন্যতা হলেই বৈরাগ্য আসবে না। বৈরাগ্য হচ্ছে বিরক্তি আসবে, জড়জাগতিক অর্থাৎ ভোগ্য যে কোনো বিষয়ে, ইন্দ্রিয় গ্রাহ্য ভোগ্য বিষয়ে যে কোনো বিষয়ে তাহার প্রাকৃত জগৎ সম্বন্ধে বিরক্তি। এই বিরক্তি অন্তরে প্রখরভাবে প্রজ্বলিত, এই জন্যেই এই বৈরাগ্য বেশকে বলা হয় বিরক্ত বেশ, মানে জড়জাগতিক বিষয়ের সম্বন্ধে বিরক্তি। তদনুরূপ উপযুক্ত অধিকারী হলে তবেই শ্রীগুরুদেব তাহাকে এই দশম সংস্কার এই বিরক্ত বেশ প্রদান করেন। এই বিরক্ত বেশে ভীষণ ভীষণ মর্যাদা, কোন রকমের মর্যাদা লঙ্ঘিত হলে তাহা চরমতম অপরাধ। এই জন্য বিরক্ত বেশ প্রার্থনা বা বিরক্ত বেশ প্রদান উভয় বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় নয়, করা হতো, বর্তমান কালে নয়। বর্তমানের কালের এই যে পরিস্থিতি যা চলছে, যা দেখা যাচ্ছে, এটাকে লক্ষ্য করেই শ্রীমন মহাপ্রভু এত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নিজ প্রিয় পার্ষদ হরিদাসকে উপলক্ষ করে। প্রভুর বক্তব্য হচ্ছে, সংযমহীন লোক বৈরাগী হইতেছে। বৈরাগীর বেশ ধারণ করলেই চিত্তের স্থিরতা আসে না, তদনুকূল আচরণও তো করতে হবে। কিন্তু তাহারা তদনুকূল আচরণ কিছুই করিতেছে না, ইন্দ্রিয়ের উত্তেজনাকে প্রশমিত করার চেষ্টা করিতেছে না, বরং স্ত্রীলোকের সংস্পর্শে এসে নিজেদের ইন্দ্রিয়ের চরিতার্থ করেই বেড়াচ্ছে। ছোট হরিদাসকে যদি প্রভু শাসন না করতেন, তাহলে এই সমস্ত লোক তাহারা আরো প্রশ্রয় পেত। তাহারা বলতো, ছোট হরিদাসও তো করেছিল, হোক সে বৃদ্ধা তপস্বিনী, মহাভক্তি ভক্তিপরায়ণা, কিন্তু সে স্ত্রী ছিল তো, স্ত্রী জাতি তো। ছোট হরিদাস তার সঙ্গে তো কথা বলেছে, কই মহাপ্রভু তো তাহাকে কিছু বলেন নাই। কাজে এই যে স্ত্রীর সম্ভাষণ, যার থেকে ভোগাসক্তির শুরু, অর্থাৎ বীজ বপন বলা যায়। ছোট হরিদাসের শাসনের কথা শুনে ওই সমস্ত অসংযত লোক হয়তো একটু সংযমের চেষ্টা করতে পারে, একটু সাবধান হতে পারে। এখন প্রশ্ন হতে পারে, ছোট হরিদাস তো প্রভুর পার্ষদ, নিত্য পার্ষদ, তাহলে বৈরাগীর অকরণীয় যে কার্য, অর্থাৎ স্ত্রীর সম্ভাষণ, তিনি তো নিত্য পার্ষদ, তিনি তো সবই জানেন, তাহলে সে কার্যে তার অনিচ্ছা হলো না কেন? প্রথমত, প্রভুর প্রতি তার প্রগাঢ় প্রীতি, প্রগাঢ় প্রেম। প্রভুর প্রতি তার এই প্রেমাতিশয্যে তিনি নিজের কর্তব্যের কথাই বোধহয় ভুলে গিয়েছেন। কেননা তিনি যে কার্যটি করতে যাচ্ছেন, তার মূলে রয়েছে প্রভুর সুখ সম্পাদন, প্রভুর সেবার নিমিত্ত তো। আর প্রভুর প্রতি তাহার বিশেষ প্রগাঢ় প্রীতি। এই প্রগাঢ় প্রীতির জন্য, প্রভুর সুখবিধানের জন্য সে কার্যটি করণীয় না অকরণীয়, এই বিচার বোধটাই তিনি বিস্মৃত হয়ে গেছেন প্রভুর প্রতি তাহার প্রগাঢ় প্রীতির জন্য। কারণ তিনি প্রভুর ভিক্ষার নিমিত্ত উত্তম তণ্ডুল আনতে যাচ্ছেন, এই আনন্দেই তিনি বোধহয় বিভোর হয়ে গিয়েছিলেন। আর দ্বিতীয়ত, তিনি তো নিজে ইচ্ছা করে যান নাই মাধবী দেবীর নিকটে, তিনি গিয়েছেন ভগবান আচার্য অর্থাৎ বৈষ্ণবের আদেশে। বৈষ্ণব যদি কোনো আদেশ করেন, তাহা অবশ্য পালনীয়। আর তৃতীয়, ইন্দ্রিয় পর্বত বৈরাগীদের শিক্ষার উদ্দেশ্যে সর্বেশ্বর শ্রীমন মহাপ্রভুর লীলা শক্তির ইঙ্গিতেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কেননা এরকম একটা ঘটনা না হলে প্রভুতে এই জাতীয় কঠোর অনুশাসনে স্থাপন করতে পারবেন না। এটা প্রভুর লীলা শক্তি হরিদাসকে দিয়ে এই কার্য করিয়েছে। কোন রকম বিচার বিবেচনা বা ভবিষ্যতে কিছু
কঠোর অনুশাসন ব্যবস্থা হতে পারে বা কি হতে পারে, এটা করণীয় না অকরণীয় ইত্যাদি কোনো চিন্তার অবকাশ রাখেন নাই লীলাশক্তি। হরিদাসকে দিয়ে তা করিয়ে নিয়েছেন। নচেত ভগবান আচার্যই বা ছোট হরিদাসকে কেন বলবেন? আরো তো অনেক ছিলেন, অনেক গৃহস্থ ভক্তও ছিলেন, তাদেরও তো বলতে পারতেন যে মাধবীর থেকে আমার নাম করে চাউল নিয়ে আসো। ছোট হরিদাসকেই বেছে বেছে কেন বললেন? এটা লীলা শক্তির প্রেরণা, প্রভুর লীলা শক্তির প্রেরণায় এই লীলা সংগঠিত হয়েছে। এটা হরিদাসেরও কোনো দোষ নাই, ভগবান আচার্যেরও কোনো দোষ নাই। অন্তর্নিহিত যে রহস্য তাহা হচ্ছে এই। ছোট হরিদাস প্রভুর নিতান্ত আপনজন বলেই, তাকে উপলক্ষ করেই প্রভু এই শিক্ষা দিতে পারবেন। এই জন্যে লোকে যে প্রবাদ আছে, ঝিকে মেরে বউকে শিক্ষা দেয়, অর্থাৎ মাতা নিজের কন্যাকে শাসন করে তার মাধ্যমে পুত্রবধূকে শিক্ষা দিয়ে থাকেন। ঠিক সেই জন্যে এরকম একটা শিক্ষা জগতে স্থাপন করাবার জন্যেই প্রভুর লীলা শক্তি এই কার্যটি সংগঠিত করিয়েছেন। নইলে ভগবান আচার্য অন্য কাউকে বলতে পারতেন। আর হরিদাস তিনি বিচারও করলেন না ভগবান মহাপ্রভুর ভোজনের জন্যে। কাজেই কি আদেশ সেটা তার করা উচিত কি না সে সম্বন্ধে বিচারবোধ তার মধ্যে এলো না। সমস্ত লীলা শক্তির প্রেরণা। তাই প্রভু বলছেন স্বর্গদামোদরকে, ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া। প্রকৃতি যারা সম্ভাষণ করেন, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, কভু নাই হেরি আমি তাহার বদন। প্রভু পরিষ্কার বললেন, তার মুখ দর্শন আমি করি না। এত বলি মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাইর আবেশ দেখি সবে মৌন হইলাম। হরিদাস তো উপবাসী হয়ে পড়ে আছেন। তাহার হরিদাসের এই, কেননা কেউই জানে না কি জন্য হরিদাসের দারমা নাম। তাই কেউ তো মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসা করবার সামর্থ্য নাই, সাহস নাই। সর্বদামোদর জিজ্ঞাসা করলে ঘটনাটি পুরো জানতে পারলেন। মহাপ্রভু এই কথা বলেই ভিতরে ঢুকে গেলেন। কাউকে কোনো কথা বলার কোনো অবকাশ দিলেন না, সুযোগ দিলেন না। আর প্রভু যেরকম ক্রোধাবেশে এই যে এইসব কথা বললেন, সেই ক্রোধের আবেশে সেই সময় প্রভুর কথার প্রতি উত্তর করা বা তার কথাকে খণ্ডন করবার জন্য কিছু প্রস্তাব বা কিছু বলা, এটার সাহস কারো হলো না। সবাই চুপ করে রইলেন। কিন্তু বাস্তবিক বাহ্যিক বিচার করলে হরিদাসের তো দোষ নয়। সে বৈষ্ণবের আদেশ পালন এবং মহাপ্রভুর প্রীতির জন্যেই সে গিয়েছে। আর দ্বিতীয়ত কথা, সে বৃদ্ধা তপস্বিনী পরম ভক্তা ভাগবতী মাধবী দেবীর কাছে গিয়েছে। আর অন্য কোনো গাল গল্প বা অন্য কোনো কথা কিছু ইত্যাদি নয়, শুধু গিয়ে ভগবান আচার্যের যে নিবেদন তাহাই জানিয়েছেন, অর্থাৎ চাল প্রার্থনা করেছেন মহাপ্রভু ভিক্ষার উদ্দেশ্যে। কিন্তু সে কথা বলার অপেক্ষাও নাই। ভগবান আচার্য চাল চেয়েছেন, শুধু সেই কথাটুকু বলেছেন। সম্ভাষণ অর্থাৎ আলাপচারী, পরস্পর আলাপ আদান প্রদান করা, সে জাতীয় কর্ম হরিদাস তো করেন নাই। তিনি শুধু গিয়ে ভগবান আচার্যের আদেশটি নিবেদন করেছেন এই পর্যন্ত, এবং মাধবী দেবী চাল দিয়ে দিয়েছেন, তিনি নিয়ে চলে এসছেন, ভগবান আচার্যকে প্রদান করেছেন। কিন্তু প্রভুর সেবা বঞ্চিত, প্রভুর প্রতি এত প্রগাঢ় প্রীতি যে সেবা থেকে যদি বঞ্চিত হওয়া যায়, তাহলে দেহ ধারণ করার আর কোনো ইচ্ছা থাকে না। কেননা এই দেহ ধারণটা, দেহ প্রাপ্তি ভগবত সেবার উদ্দেশ্যে। ভগবত সেবাই যদি দেহ দিয়ে না হলো, তাহলে সে দেহ রেখে লাভটা কি? সাধারণ যারা ভক্তি ভাবাপন্ন, তারা নিজের দেহ ভোগের নিমিত্তে তো দেহ ধারণ করেন নাই বা দেহ রাখেন না। দেহকে পালন পোষণ করতে হয়, ভক্ষপেয় ইত্যাদি বিশ্রাম ইত্যাদি করতে হয় দেহকে রক্ষা করবার জন্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ভগবত সেবা। মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা। এই সেবাটাই হচ্ছে যথার্থ ভজন।
ভজনের অর্থই হচ্ছে সেবা। তাই ভগবত সেবা সে পরোক্ষে হোক আর প্রত্যক্ষে হোক, যেভাবেই হোক ভগবত সেবা। তারই যে বিভিন্ন প্রকার নববিধা ভক্তি অঙ্গ ইত্যাদি বলেছেন, সেই নববিধা ভক্তি অঙ্গের মধ্যে আবার 5টি মুখ্য অঙ্গ বলেছেন এই সেবার যে অঙ্গ। তো যাই হোক, তাহাই পালন করা, তাহাই করা, ইহাই সকলের উদ্দেশ্য। কারণ হরিদাস সে প্রভুর সেবা বঞ্চিত, প্রভুর দর্শন থেকেই বঞ্চিত। কত বড় প্রচন্ড আঘাত প্রাপ্ত হতে পারে। প্রভুর ভক্ত নিত্য পার্ষদ তাই প্রাণ ধারণ করে রয়েছেন, অর্থাৎ ভোগ্যপেয় না হলেও আত্মঘাতী হন নাই। তাদেরই সব সাধারণ যদি ভক্ত হতো তাহলে বোধহয় এত বড় আঘাত সহ্য করতে পারতো না, আত্মঘাতী হয়ে বসত। আর দিন সবে মিলি প্রভুর চরণে হরিদাস লাগি কিছু কইল নিবেদনে। আর দিন মানে অন্য একদিন, অর্থাৎ তার পরের দিন বা তার একদিন দুদিন বাদে আবার সকলে মিলে উপস্থিত হয়েছেন প্রভুর নিকটে, গিয়ে হরিদাসকে কৃপা করবার জন্য প্রার্থনা করছেন। তাহারা বলছেন, প্রভু অল্প অপরাধ, প্রভু করহ প্রসাদ, এবে শিক্ষা হইল না করিব অপরাধ। বলছেন প্রভু হরিদাসের অপরাধ তো সামান্য, এখনই তার শিক্ষা হয়েছে, খুব ভালো মতোই শিক্ষা হয়েছে, সে ভবিষ্যতে আর কখনো এরকম করবে না। আপনি তার প্রতি প্রসন্ন হন, তাকে ক্ষমা করেন। অল্প অপরাধ অর্থাৎ সামান্য অপরাধ। বৈরাগীর পক্ষে স্ত্রীলোকের সান্নিধ্যে যাওয়া বা স্ত্রীলোকের সঙ্গে কথা বলা শাস্ত্রের নিষেধ। ছোট হরিদাস এই শাস্ত্রবাক্য লঙ্ঘন করেছেন। শাস্ত্রবাক্য লঙ্ঘন করে মাধবী দেবীর নিকটে গেছেন, তাও গেছেন ভগবান আচার্যের আদেশে প্রভুর সেবার আনুকূল্য বিধানার্থ। এই যে শাস্ত্রবাক্য নিষেধ, সেই যে নিষেধ বাক্য, শাস্ত্রের নিষেধ বাক্য যে লঙ্ঘন করা, এটা হচ্ছে অপরাধ। হরিদাসের এটাই হচ্ছে অপরাধ। কিন্তু এই অপরাধটা তিনি করেছেন কেন? ভগবান আচার্যের অর্থাৎ বৈষ্ণবের আদেশে এবং প্রভুর সেবার আনুকূল্য বিধানার্থে। অর্থাৎ এর অন্তর্নিহিত যে রহস্য অর্থাৎ কারণ, তা হচ্ছে এক বৈষ্ণব আদেশ, দ্বিতীয়ত প্রভুর সেবা। এই তো জীবনের উদ্দেশ্য, বৈষ্ণব আদেশ পালন করা বা প্রভুর সেবা, ভগবত সেবার উদ্দেশ্যে কিছু কর্ম করা। ভগবত উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে যাহা কিছু করা যায় তাহাকেই বলা হয়েছে ভক্তি। কিন্তু এই কার্যের মধ্যে তার যে অপরাধ সংগঠিত হয়ে গেছে কি, শাস্ত্রবাক্য, শাস্ত্রের নিষেধ বাক্যটি লঙ্ঘিত হয়ে গেছে, এটাই হচ্ছে অপরাধ। তাই প্রভুর পার্শ্বদগণ বলছেন, প্রভু অপরাধ তো হয়েছে ঠিক, কিন্তু অপরাধটা অল্প। যদি তত্ত্বত বিচার করা যায় তার এই কার্যে, তাহলে অপরাধটা হয়েছে ঠিকই, কিন্তু অপরাধ হয়েছে। কারণ হরিদাসকে তারা সকলেই ভালো রকম জানতেন। স্ত্রীলোকের সান্নিধ্যে যাওয়ার জন্যে বা কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলার জন্যে হরিদাসের মধ্যে কোনো প্রবৃত্তির কোনো রকম অস্তিত্ব আভাসও তাহারা কখনো দেখেন নাই, বরং তার বিপরীত ভাবেই দেখেছেন। সদা সর্বদা স্ত্রীলোক থেকে দূরে, স্ত্রীলোকের সান্নিধ্য তো দূরে থাক, তার থেকে সদা সর্বদাই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন হরিদাস। সেই হরিদাসের সেই যে প্রবৃত্তি, সেই যে আচরণের যে সূক্ষ্মতা, এ সম্বন্ধে স্বরূপ দামোদরাদি ভক্তবৃন্দ তারা দেখেছেন। কারণ হরিদাস ছোট, এই জন্যই বয়স অল্প, এই জন্যই তাকে ছোট হরিদাস আখ্যা দেওয়া হয়েছে। সকলের পিত্তাস্পদ। কাজে সেরকম যদি কোনো প্রবৃত্তির আভাসও যদি তার মধ্যে থাকতো, তাহলে তাহার গানে প্রভু প্রীতি লাভ করতেন না, এমনকি তার গানও তিনি কখনো শুনতেন না। কেননা প্রভুর যে ভাব
প্রভুর যে বাহ্যিক আচরণ তা অত্যন্ত কঠোর। ভগবান আচার্যের ভাই গোপাল বেদান্ত অধ্যয়ন করে এসেছেন বলে প্রভুর সান্নিধ্যে ভগবান আচার্য নিয়ে এসছে ঠিকই, কিন্তু প্রভু তার দর্শনেই প্রীতি লাভ করেন নাই, কেননা সে মায়াবাদী ভাষ্য করে এসছেন। কাজেই যথার্থ যদি ভক্তির অধিকারী না হতেন তাহলে প্রভু তার সান্নিধ্যে বা তার সংস্পর্শে প্রীতি লাভ করতেন না, নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করতেন। আর এখানে হরিদাসের গান প্রভু নিত্য শুনতেন। হরিদাসের এটাই ছিল সেবা, প্রভুকে কীর্তন শোনানো। কাজেই যদি হরিদাসের মধ্যে, তাহার চরিত্রের মধ্যে কোনো রকম কোনো ত্রুটির আভাস থাকত, তাহলে প্রভু তার গানে প্রীতি লাভ করতেন না, তার গান শুনতেন না। সুতরাং মাধবী দাসীর নিকটে যাওয়াতে হরিদাসের মনের দিক দিয়ে কোনো রকম কোনো অপরাধ হয় নাই। প্রভুর সেবার কিঞ্চিত আনুকূল্য করা তাহার ভাগ্যে জুটেছে, তাতেই তিনি কৃতার্থ হয়েছেন। এইভাবেই তাহার চিত্ত ভরপুর ছিল। তবে তাহার ত্রুটিটা কোথায়, অপরাধটা কোথায়? তাহা হচ্ছে শাস্ত্রবাক্যের আক্ষরিক প্রতিপালনের অভাব। অর্থাৎ শাস্ত্রে যে কথা বলছে সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করার তিনি পালন করতে পারেন নাই। এই জন্যই এটাকে অল্প অপরাধ বলে সর্বদামনাদীর ভক্তবৃন্দ তারা প্রভুর নিকটে উপস্থাপন করছেন। ভগবান বলেছেন কি, মন নিমিত্তং কৃতং পাপমপি ধর্মায় কল্পতে, পদ্মপুরাণে বর্ণিত আছে। ভগবান নিজ মুখে বলেছেন, মন নিমিত্তং কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে, যাহা লৌকিক দৃষ্টিতে পাপ কার্য, যদি আমার নিমিত্ত, আমার সেবার উদ্দেশ্যে যদি কেউ তাহা অনুষ্ঠান করে বা কাহার দ্বারা অনুষ্ঠিত হয়, তাহলে তাহা পাপ হবে না, তাহাও ধর্ম হয়ে যাবে, ধর্মে পরিণত হবে। কেননা সেটি ভগবত উদ্দেশ্যে কৃত, কোনো জীবের উদ্দেশ্যে বা নিজের সুখভোগের উদ্দেশ্যে বা নিজের উদ্দেশ্যে কৃত নয়। এই জন্যই বলা হয় ভগবত উদ্দেশ্যে যাহা কিছু করা যায়, যার মধ্যে নিজের কোনো উদ্দেশ্য, নিজের স্বার্থ সিদ্ধির কোনো রকম আভাসও নাই, তাহাই হচ্ছে ভক্তি, অর্থাৎ তাহাই সেবা। হরিদাসের চিত্তের খবর অন্তর্যামী প্রভু, তিনি তো অজানা নন, তিনি তো সবই জানতেন। তিনি যে প্রভুর সেবার আনুকূল্য বিধানার্থে মাধবী দেবীর নিকটে গিয়েছেন, এটা তো প্রভুর অজানা হতে পারে না। শুধু তাই নয়, বাহ্যিক দৃষ্টিতে ভগবান আচার্যের নিকট থেকে তাহা জেনেও নিয়েছেন। ভগবান আচার্য বলেছেন যে আমি তাকে পাঠিয়েছি মাধবী থেকে চাল চেয়ে নিয়েছে, সেই উত্তম চালের অন্নই প্রভুকে ভোজনের উদ্দেশ্যে ভগবান আচার্য প্রদান করেছেন, যে অন্ন দর্শন করে প্রভু প্রশংসা করেছেন। তাহলে সবকিছুই তো প্রভু জানতেন যে বাস্তবিক হরিদাসের কোনো অপরাধ হয় নাই। শাস্ত্রাদেশের আক্ষরিক লঙ্ঘনে হরিদাসের বাস্তবিক অপরাধ হয় নাই, কেননা এরা প্রভুর উদ্দেশ্যে কৃত হয়েছে, ইহা অপরাধ হতে পারে না। তথাপি লোকশিক্ষার উদ্দেশ্যেই প্রভুর এই কঠোরতা। শ্রীপাদ পরমানন্দ পুরী গোস্বামীও এই কথাই বলেছেন। পরবর্তী পয়ারে তাহার মর্ম আর আলোচিত হবে। অল্প অপরাধেও এত কঠোর শাসন, এর উদ্দেশ্য আর কিছুই নয়, লোক শিক্ষা। কিন্তু ছোট হরিদাসের অপরাধ যেমন বাহ্যিক, আন্তরিক নয়, প্রভুর শাসনও বোধহয় তেমনি কেবল বাহ্যিক, আন্তরিক নয়। অর্থাৎ অন্তরে অন্তরে কিন্তু প্রভু হরিদাসের আচরণে ক্রুদ্ধ হয়েন নাই। যদি তাহাই হইতেন তাহলে প্রয়াগে দেহত্যাগের পর ছোট হরিদাসকৃত অপরের দৃষ্টির অগোচরে যে সেবা, অর্থাৎ প্রভুকে গান শোনানো, প্রভু তাহা অঙ্গীকার করতেন না। এখন হরিদাসের জন্য যখন সকলে মিলে নিবেদন করলেন, প্রভু অল্প অপরাধ ক্ষমা করো, ভবিষ্যতে আর কখনো হবে না,
প্রভু কিন্তু কঠোরতার বিন্দুমাত্র শিথিলতা করলেন না। প্রভু কহে মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাষে বৈরাগী না করে দর্শন। প্রভু পরিষ্কার বললেন যে আমার মন আমার বশীভূত নয়, আমার মন মানছে না, মন চায় না, আমি কি করব? যে বৈরাগী স্ত্রীলোকের সঙ্গে আলাপ করে তার মুখ দেখতে আমার মন চায় না, আমার মন ইচ্ছা করে না। কাজে তোমরা আর বৃথা আমাকে অনুরোধ করো না, সকলে নিজ নিজ কার্যে চলে যাও। আবার যদি এ বিষয়ে কিছু বলো, নিজ কার্য যাহে সবে, ছাড়ো বৃথা কথা, পুনঃ যদি কহ আমার না দেখিবে তা। একই কথার পুনরাবৃত্তি যাতে না হয়, কেননা বাস্তবিক প্রভু তো অন্তর থেকে হরিদাসের প্রতি বিরূপ নন, ক্রুদ্ধ নন। নিজ প্রিয়জনকে এ জাতীয় কঠোর শাস্তি প্রদান করতে প্রভুর যে কত কষ্ট অনুভব হচ্ছে, হরিদাসের অন্তরে যে কষ্ট অনুভব, তার থেকে আরো বহুগুণে বেশি কষ্ট অনুভব প্রভু নিজের অন্তরে হচ্ছে। কিন্তু লোকশিক্ষা অত্যন্ত কঠোরতা এখানে ধারণ করতেই হবে। সেই জন্যই প্রভু বলে দিলেন, কেননা বারবার যদি একই কথা অনুরোধ করতে থাকেন, কতবার তার উত্তর দেব? এই জন্য ভবিষ্যতে যাতে আর কেউ হরিদাস সম্বন্ধে কোনো কথা প্রভুর নিকটে না বলতে পারেন, ভক্তবিন্দু বারবার আর অনুরোধ না করার সুযোগ পায়, সেই জন্য পরিষ্কার বলে দিলেন, নিজ কার্যে যাহ সবে, ছাড়ো বৃথা কথা, পুনঃ যদি কহ আমার না দেখিবে তা। তোমরা নিজ নিজ কার্যে যাও, বৃথা কথা অর্থাৎ যে বিষয়ে সংগঠিত হবার নয়, যে বিষয়ে হবার নয় সে বিষয়ের কথা উত্থাপন করো না। পুনরায় যদি কখনো এই হরিদাসের এই সম্বন্ধ নিয়ে কোনো কথা বলো, তাহলে কিন্তু আমাকে এখানে দেখতে পাবে না, আমি এই স্থান ছেড়ে অন্যত্র চলে যাব। এত শুনি সবে নিজ কর্ণ হস্তে দিয়া, নিজ নিজ কার্যে সবে গেলেন উঠিয়া। মহাপ্রভু মধ্যাহ্ন করিতে চলি গেলা, বুঝানো না যায় এই মহাপ্রভুর লীলা। এই কথার পরে তো আর কোনো কথা চলে না, কোনো আচরণ চলে না। প্রভুর সঙ্গে সঙ্গে অন্যান্য সকলে তাহারা প্রভুকে দণ্ডবোধ করে উঠে চলে গেলেন, প্রভু নিজ কার্যে গেলেন। আর দিন সবে পরমানন্দ পুরী স্থানে প্রভুকে প্রসন্ন কর কইল নিবেদনে। পরমানন্দ পুরী গোসাই তিনি গুরু স্থানীয়। হরিদাসের দুঃখ কষ্ট স্বাভাবিক ভক্তগণের তাহাদেরও অসহনীয়, সহ্য করতে পারছেন না। এই জাতীয় ঘটনা, এই জাতীয় অবস্থা, এটি তাহাদের অসহনীয়। তাহারা নিজেরা পারলেন না, চেষ্টা করেছেন যথাসাধ্য। তাহারা তো ভক্ত, প্রভুর উপর দিয়ে তো তাহারা কথা বলতে পারেন না। তা প্রভুর গুরুস্থানীয় পরমানন্দ পুরী তার চরণে গিয়ে নিবেদন করলেন, তাকে ধরলেন, প্রভুকে প্রসন্ন করো। তবে পুরী গোসাই একা প্রভু স্থানে আসিলে, নমস্কারী প্রভু তাদের সম্ভ্রমে বসাইলাম। পরমানন্দ পুরী গোসাইকে যখন নিবেদন জানালেন সমস্ত ভক্তবৃন্দ মিলে, পরমানন্দ পুরী গোসাই তখন একাকী, কাউকে সঙ্গে নিয়ে নয়, প্রভুর কাছে এসে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন, প্রভুর সঙ্গে সঙ্গে দণ্ডবোধ প্রণাম করে আসন দিয়ে পরমানন্দ পুরী গোসাইকে বসালেন। জিজ্ঞাসা করলেন, পুছিল কি আজ্ঞা কেন কইলে আগমন, হরিদাসে প্রসাদ লাগি কইল নিবেদন। প্রভু সরাসরি জিজ্ঞাসা করলেন, গোসাই কি জন্য আগমন হয়েছে, আমার প্রতি কি আদেশ বলেন। পরমানন্দ পুরী গোসাই এ কথা ও কথা কোনো কথা বললেন না, সরাসরি একেবারে হরিদাসের প্রতি প্রসন্ন হওয়ার জন্য নিবেদন জানালেন। বললেন, হরিদাসের প্রতি কৃপা করো। শুনি মহাপ্রভু কয়ে, শুনহ গোসাই, সব বৈষ্ণব লইয়া গোসাই রহ এই ঠাই, মনে আজ্ঞা দেহময়ী যান আলাল না, একেলা রহিব তাহা গোবিন্দ মাত্র সাথ। পুরী গোসাই দ্বিতীয় কোনো কথা উত্থাপন বা কোনো বাদ প্রতিপাদের কোনো সুযোগ যাতে না পান, কেননা যাহারা মর্যাদা সম্পন্ন গুরুস্থানীয় তাদের সঙ্গে বাদ প্রতিবাদ করা সেটি অপরাধজনক, তাদের আদেশ পালনীয়।
এটাই হচ্ছে শাস্ত্র বিধি। কাজী পরমানন্দ পুরী গোসাই গুরুস্থানীয়, তিনি যা বলছেন, যা আদেশ করছেন, সেটা অবশ্য পালনীয়। তার সম্বন্ধে কোনো প্রতিবাদ বা কোনো কারণ দর্শানো এগুলি অপরাধজনক, মর্যাদা হানিকর, মর্যাদা লঙ্ঘনকর। কাজেই প্রভু তার কোনো প্রতিবাদ করলেন না, কোনো প্রতি উত্তর করলেন না। সঙ্গে সঙ্গে বলে দিলেন, গোসাই এক কাজ করেন, সমস্ত বৈষ্ণব নিয়ে আপনি এখানে থাকেন, আমারে আদেশ দেন, আমি আলালনাথ চলে যাই, সেখানে আমি একলা থাকবো, শুধুমাত্র গোবিন্দ আমার সঙ্গে থাকবে। এই কথা বলে, এই আদেশ প্রার্থনা করে প্রভু কিন্তু আর এক মুহূর্ত অপেক্ষাও করলেন না। অর্থাৎ পরমানন্দ পুরী গোসাই তাকে যেতে আদেশ দিবেন কি দেবেন না, বা কি বলেন, তার প্রতি উত্তর কি করেন, কোনো কথা নয়। একেবারে সঙ্গে সঙ্গে তার অভিব্যক্তি অনুযায়ী, এত বলি প্রভু গোবিন্দের বলাইলা, পুরীকে নমস্কার করি উঠিয়া চলিলা। পুরী গোসাই যাতে দ্বিতীয়বার কোনো কথা না বলার সুযোগ না পান, সেই উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডাকলেন যে, গোবিন্দ চলো বলে পুরী গোসাইকে নমস্কার করে একদম উঠে রওনা দিলেন। আস্তে ব্যস্তে পুরী গোসাই প্রভু স্থানে গেলা, অনুনয় করি প্রভুরে ঘরে বসাইলাম। আস্তে ব্যস্তে অর্থাৎ অতি শীঘ্র, দ্রুত। কারণ এটা দেখে পুরী গোসাই কি বলবেন, স্তম্ভিত হয়ে গেলেন। কেন কোনো কথা বলার সুযোগই তো দিলেন না প্রভু, কিছু বলবার কোনো রকম কোনো ফাঁক ফোকর কিছু রাখেন নাই। তাই অত্যন্ত ব্যগ্রতার সঙ্গে তাড়াতাড়ি উঠে প্রভুর নিকটে গিয়ে প্রভুকে অনুনয় বিনয় করে প্রভুকে ঘরে ফিরিয়ে এনে বসালেন। বললেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো, তোমার কথার উপরে আর কে কি বলতে পারে, তুমি এখানেই থাকো। হরিদাস সম্বন্ধে আমার বা আমাদের আর কোনো কিছু বলার নাই, আমরা আর কিছু বলবো না। তোমার ইচ্ছা তাই করো, স্বতন্ত্র ঈশ্বর, কে বা কি বলিতে পারে তোমার উপর। লোকহিতে লাগি তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার। এত বলি পুরী গোসাই গেলা নিজ স্থানে, হরিদাস ঠাই আইলা সব ভক্তগণ। এই চেষ্টাও যখন ব্যর্থ হয়ে গেল, তখন সকলে মিলে কি আর করবেন, দুঃখিত অন্তরে হরিদাসের নিকটে এসে উপস্থিত হলেন। স্বরূপ গোসাই কহে, শুনো হরিদাস, সবে তোমার হিত কই কর্ম বিশ্বাস। স্বরূপ গোস্বামীপাদ তিনি বলছেন হরিদাসকে যে, হরিদাস, আমরা সবাই তোমার মঙ্গল চাই, তুমি বিশ্বাস করো, এবং তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টাও করিতেছি। কিন্তু প্রভু হটে পড়িয়াছে, স্বতন্ত্র ঈশ্বর, কবু কৃপা করিবেন যাতে দয়ালু অন্তর। কিন্তু প্রভু হট করেছেন, জিদ ধরেছেন, আর তিনি স্বতন্ত্র ঈশ্বর, তার কথার উপরে কেউ কথা বলতেও পারে না, কথা চলেও না। তিনি এখন রুষ্ট হয়েছেন, স্বতন্ত্র ঈশ্বর তিনি কখনো হয়তো আবার কৃপাও করবেন, কাজেই কারণ তিনি তো পরম করুণ। এখন জিদ ধরে বসেছেন, ঠিক কখনো না কখনো করুণা হবে, তখন দয়া করবেন, তোমাকে গ্রহণ করবেন। কিন্তু তুমি হট করিলে তার হট সে বাড়িবে, স্নান ভোজন করো, আপনে ক্রোধ যাবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তুমিও যদি জিদ ধরে বসে থাকো, উভয় পক্ষে যদি জিদ ধরে বসে যায়, তাহলে তো সমস্যার সমাধান হয় না, তারও হট বেড়ে যাবে, জিদ বেড়ে যাবে। কাজেই স্নান ভোজন করো, ধীরে ধীরে প্রভুর ক্রোধ শান্ত হয়ে যাবে। এত বলি তারে স্নান ভোজন করাইয়া, আপনার ঘর আইলা তারে আশ্বাসিয়া। এই কথা বলে তারপর তাকে স্নান ভোজন ইত্যাদি করিয়ে তারা নিজের ঘরে ফিরে এলেন। ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, মান্যগণ তারা যখন বলছেন, তাদের কথা অবহেলা করা যায় না, তাহলে অপরাধ হয়। হরিদাস তাদের কথা মেনে নিলেন, স্নান ভোজন করলেন, কিন্তু প্রভুর সামনে তো যাওয়ার অধিকার নাই, আর প্রভুর অদর্শন তো থাকতে পারেন না, দর্শন তো প্রভুর করতেই হবে। প্রভু যদি যান জগন্নাথ দর্শনে, দূরেরই হরিদাস করেন দর্শনে। মহাপ্রভু কৃপা সিন্ধুকে পারে বুঝিতে, প্রিয় ভক্তে দণ্ড করে ধর্ম বুঝাইতে। দূরে থেকে হরিদাস, প্রভু যখন জগন্নাথের দর্শনে যান, পথে যখন যান বা সমুদ্র স্নানে যান,
তখন দূর থেকে প্রভু হরিদাস প্রভুর দর্শন করেন। মহাপ্রভু হচ্ছে করুণার সিন্ধু, আর এই অবতারে প্রভুর করুণা যেভাবে প্রকাশিত হয়েছে অন্য কোনো অবতারে এতাদৃশ করুণার স্বাতন্ত্র করুণা প্রকাশিত হয় নাই। কিন্তু কৃপা সিন্ধু হলে কি হবে? তার যে গভীরতা, তার যে নিগুড় রহস্যতা, তা কে বুঝতে পারবে? জগতের জীবকে ধর্ম বুঝাবার জন্য নিজের প্রিয় ভক্তকে তিনি দণ্ড প্রদান করছেন, শাস্তি প্রদান করেছেন। দেখি ত্রাস উপজিল সব ভক্তগণের, স্বপ্নেও ছাড়িল সব স্ত্রী সম্ভাষণে। এই মতো হরিদাসের 1 বৎসর গেল, তবে মহাপ্রভু মনে প্রসাদ নহিল। এইরকম ভাবেও 1 বৎসর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তবু হরিদাসের প্রতি প্রভুর এই যে ক্রোধ, অর্থাৎ বাহ্যিক ক্রোধ, অর্থাৎ দণ্ড, হরিদাসের প্রতি যে দণ্ড, যে শাস্তি প্রদান করেছেন, তাহার লাঘব হলো না। 1 বৎসর পর্যন্ত হরিদাস অপেক্ষা করেছিলেন। রাত্রি অবশেষে প্রভুরে দণ্ডবত হইয়া প্রয়াগেরে গেলা কারে কিছু না বলিয়া। 1 বৎসর শেষ হয়ে গেলে রাত্রি শেষে, অর্থাৎ শেষ রাত্রিতে প্রভুকে দণ্ডবত প্রণাম করে ওখান থেকে দূর থেকেই হরিদাস প্রয়াগে চলে গেলেন। কাউকে কিচ্ছু বললেন না, কোনো ভক্তকে কিচ্ছু সূচনা কিচ্ছু বলেন নাই, নিজের মনের কথা কাউকে বলেন নাই। প্রভুপদ প্রাপ্তি লাগি সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল। ত্রিবেণী অর্থাৎ প্রয়াগে ত্রিবেণীতে যদি সংকল্প করে দেহত্যাগ করা যায়, তাহলে তাহার সঙ্গে সঙ্গে পূরণ হয়। এই জন্যেই সুদূর নীলাচল থেকে হরিদাস চলে এসেছিলেন প্রয়াগে। কেননা প্রয়াগে দেহত্যাগ করে প্রভুর যে সেবা, সেই সেবা যাতে প্রাপ্ত হতে পারে, সেই জন্য সংকল্প করে, যে প্রভুর সেবা প্রাপ্তির নিমিত্ত সংকল্প করে ত্রিবেণী প্রবেশ করে হরিদাস দেহ ছেড়ে দিল। সেইক্ষণে দিব্যদেহে প্রভু স্থানে আইলা, প্রভু কৃপা পাই অন্তর্ধানেই রহিলা। সেইক্ষণেই, অর্থাৎ দেহ ত্যাগ করে, স্থূল দেহ ত্যাগ করে সঙ্গে সঙ্গে দিব্য পার্শ্বদ দেহ, যেটি সিদ্ধ দেহ বলা হয়, সেই সিদ্ধ অপ্রাকৃত চিন্ময় দেহের সঙ্গে সঙ্গেই প্রভুর পাশে চলে এলেন, অর্থাৎ নীলাচলে চলে এলেন। এবং সেই অন্তর্ধানে, অর্থাৎ সেই যে দিব্য দেহ, অর্থাৎ পার্শ্বদ দেহ, অপ্রাকৃত চিন্ময় দেহ, তাহা তো সাধারণের দৃষ্টিগোচর হবে না, কেউ তা দেখতে পাবে না। সেই দেহেই তিনি প্রভুকে গান শোনান, তার যে সেবা, সেই কীর্তন গান শোনালেন। প্রভু কৃপা পেয়ে অন্তর্ধানেই রহিলা, প্রভুর যে কৃপা করেন তার গান শুনছেন। স্থূলদেহে ছোট হরিদাসের ত্রিবেণী প্রবেশ সাধারণ আত্মহত্যা বলে মনে হতে পারে, কিন্তু ইহা বাস্তবিক আত্মহত্যা নয়। ফলের দ্বারাই তা বোঝা যায়। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মঘাতীর জন্য কোনরূপ অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাও নাই। আত্মঘাতী ব্যক্তির উদ্ধারও কখনো হয় না, প্রেতজনিতে তার গতি হয়। আত্মঘাতী ব্যক্তি ভূত হয়ে, অর্থাৎ প্রেত হয়ে অশেষ যন্ত্রণা ভোগ করে থাকে। গয়া পুণ্যতীর্থের বিশেষ প্রকার শ্রাদ্ধাদি দ্বারাও কোনো কোনো সময় আত্মঘাতীর এই যন্ত্রণাদায়ক যে প্রেত জনি, তা থেকে উদ্ধার পান না। কাজেই হরিদাস দেহত্যাগ করেছেন ঠিকই সংকল্প করে, কিন্তু এটা ঠিক আত্মহত্যা নয়। সৎ উদ্দেশ্য, ভগবত সেবার উদ্দেশ্যে, সেবা বঞ্চিত হয়ে থেকে তিনি সেবা প্রাপ্তির উদ্দেশ্যে যে দেহ আত্মত্যাগ, অর্থাৎ দেহত্যাগ সংকল্প করে, এটাও এক ধরনের সাধনার মধ্যেই পড়ে। অর্থাৎ যে দেহে ভগবত সেবা হচ্ছে না, সে দেহ ধারণ করে লাভ নেই, সেই জন্য দেহত্যাগ। দেহত্যাগের যে প্রকরণ, সে প্রকরণের মধ্যেই আত্মঘাত বা আত্মহত্যার বীজটি নিহিত থাকে। সেই প্রকরণ থেকে বোঝা যায় এটা আত্মঘাতী বা আত্মহত্যা না অন্য কিছু। এ সম্বন্ধে আরও কিছু বিস্তারিত আস্বাদনী দিচ্ছেন গ্রন্থ